হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তো আমি আজকে বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি রাত অবধি। তো তোমরা দেখতে থাকো, আয়ও ভালো লাগে তোমাদের ভিডিওটি। আর এখন বিকেল হয়ে গেছে, ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে নিই। মাম্মাম বিছানাটা অনেক নোংরা করে ফেলেছিল, তাই দেরি হয়েছে। বিছানাটা পরিষ্কার করতে হয়েছে, তারপর ঘরটা ঝাড়ু দিতে হয়েছে। বিছানাটা অনেক নোংরা করে ফেলেছে। তারপর আমি উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নেব সুন্দর করে। মাম্মামকে একটু ওর ঠাকুমা ঘোরাতে নিয়ে গেছে রাস্তাতে, তার জন্য একটু সহজ হয়ে যাচ্ছে আমার কাজগুলো করার জন্য। কারণ বাচ্চাকে নিয়ে মায়েদের কাজ করাটা অনেক কষ্ট হয়। ওর ঠাকুমা নিয়ে গেছে, এখন আমার একটু ভালো হবে। তাড়াতাড়ি আমি কাজগুলোকে সেরে নেব এক এক করে। ঘর দর পরিষ্কার রাখলে মনগুলো ভালো লাগে। তো দেখো, আমার মামা কিছু কাপড় চোপড় এখানে বেরিয়েছিল, তারপর ওই কাপড় চোপড়গুলোই আমি একটুখানি ধুয়ে নিলাম সার্ফ দিয়ে। কারণ রোজের কাপড় রোজ না ধুলে অনেকগুলো জমা লেগে যায় কাপড় চোপড়, তার জন্য একটু ধুয়ে দিলে পাতলা হয়ে থাকে, তো কমে থাকে। তো দেখো, ছাগল, এটা আমাদেরই ছাগল। তো ঘর দর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে আমার শাশুড়ি মা তুলসী মন্দির, এখানে অনেক গাছ লাগিয়েছে আমার শ্বশুরমশাই, মানিক প্লান্ট, এগুলো আমার নাম জানি না। তো দেখো, আর বেড়াটা উঁচু করে দিয়েছে, কারণ আমাদের বাড়িতে ছাগল আছে, তো তাই। আর দেখো, বিকেল হয়ে গেছে। বিকেলবেলা আমার কাপড় চোপড়গুলো তুলে আনলাম, বৃষ্টি আসছিল তাই অল্প অল্প বৃষ্টি পড়ছে, তবে তুলে নিয়ে আসলাম মাম্মামকে সাথে করে। তারপরে ওর ঠাকুমা ওকে এসে নিয়ে চলে গেল। তো আমি ভাজ করিনি, রেখে দিয়েছিলাম। তো এখন আমার বাইরের কাজগুলো সারা হয়ে গেছে। আর এক এক করে আমি কাপড় চোপড়গুলো সবগুলো ভাজ করে যার যে জায়গার কাপড় চোপড় ওই জায়গাতে রেখে দেবো। আর বিছানা, অনেকদিন বৃষ্টি হয়েছিল, তো তাই আজকে একটু রোদে দিয়েছিল, তাই রোদে দিয়েছিলাম কাপড়গুলো। তো এখন বিছানাটা পরিষ্কার করে নেব। তো দেখতে, এখানে বিছানাটা পরিষ্কার করছি। বিছানাটা টান টান করে পাতা থাকলে ভালো লাগে। আজকে সারাদিন বেড কাভার পাড়াই হয়নি, তবে এখন পাচ্ছি শুধু। তো আমার এখানে বিছানা পাড়া হয়ে গেছে প্রায়, বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে। তো চলে গেলাম রান্নাঘরে, তো রান্না করতে। তো দেখো, আমি এখানে বেগুন কেটে নিচ্ছি। আজকে হচ্ছে নিরামিষ, তাই নিরামিষ রান্না করব। দেখো, এখন বেগুন আলু কেটে নিয়ে সবজি বানাবো আর ভেন্ডি ভাজি বানাবো। বাস এটুকুই করবো, বেশি কিছু করবো না। এখন অবধি মাম্মাম আসেনি, ওর ঠাম্মার সাথে গিয়েছে, এখন অবধি আসেনি। তো তাড়াতাড়ি আমি রান্নাটা বসিয়ে দিই আগে। তো দেখো, রান্নাটা বসে এখানে ঠাম্মাকে নিয়ে এসে আর তারপর চলে যাচ্ছে পুজোতে। আমাদের এখানে জগন্নাথের পুজো হয়, চলে গেল পুজো করতে ঠাম্মা আর নাতিন। তো এখানে দেখো, আমি ভাজাটা বসিয়ে দেবো, ভেন্ডি ভাজাটাকে বসিয়ে দেবো, তারপর তরকারিটা বানাবো, তারপর ভাতটুক বানাবো। তো দেখো, আমি এখানে বসিয়ে দিলাম ভেন্ডি ভাজাটা। গ্যাস আছে, তবু গ্যাসে রান্না করি না। গ্যাসে কি, চুলোতে রান্না করতে ভালো লাগে, তাই কি চুলোতে রান্না করি। এখন আমি তরকারিটা বসিয়ে দেবো, আমার ভাজাটা হয়ে গেছে। তরকারিটা বানানোর পর মামার খাবারটাও বানাতে হবে। তো দেখো, আমার তরকারিটাও প্রায় হয়েই আসছে। দেখতে কত সুন্দর লাগছে, তাই না তরকারিটা? তো দেখুন, জল দিয়ে দিয়েছি, হয়ে গেছে প্রায়, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করছি ভালো লাগবে। আমাকে কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে, কিছু কমে আছে কি না। আমি ঠিক কথা বলতে পারি না ব্লগে, তো আস্তে আস্তে শিখছি। তোমরাও বলবে কোনটা ভুল কোনটা ঠিক। তো আজকের জন্য টাটা।